চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজে জলাতঙ্ক টিকার চরম সংকট দেখা দিয়েছে। ফলে বন্ধ হয়ে পড়েছে টিকা কার্যক্রম। গত ১.৫ মাস ধরে টিকা কার্যক্রম বন্ধ রয়েছে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পুরো সীতাকুণ্ড উপজেলার রোগীরা। সীতাকুণ্ড থেকে প্রতিনিধি আশরাফুল ইসলাম শাহিনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ আকার ধারণ করেছে জলাতঙ্ক টিকার সংকট। ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে বন্ধ রয়েছে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। গেল ১.৫ মাস ধরে একই অবস্থা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। ফলে কুকুর বা অন্যান্য পশুর কামড়ে আহত রোগীরা পড়েছেন চরম বিপাকে। বাধ্য হয়ে বেসরকারি ফার্মেসি থেকে চড়া দামে টিকা কিনছেন অনেকে। কেউ বা চিকিৎসা ছাড়াই ফিরে যাচ্ছেন অর্থের অভাবে, বাড়ছে মৃত্যু ঝুঁকি। ভ্যাকসিনের জন্য আসছি এখানে, এরা বলছে যে ভ্যাকসিন নাই, ভ্যাকসিন বাইরে থেকে আনতে হবে, আমি দিলে এরা মারবে। এদের এখানে বলে ভ্যাকসিনের স্টক শেষ হয়ে গেছে। ওরা বলছে যে এখানে মানে সম্ভব না, এগুলো ওরা দিচ্ছে না, ফ্রি ভাবে কিনে আনতে হবে আমাদের বাইরেতে। আবার আরেকটাতে ইয়াতে গেছি ফার্মেসির মতো, ওরা বলতো একটা 500 টাকা করে। কর্তব্যরত যারা এখানে ডিউটিরত আছে তারা আমাদেরকে বললো যে আপনারা সরকারিভাবে এখন কোনো প্রাথমিকভাবে কোনো ভ্যাকসিন দিচ্ছে না, আপনারা যা যা পার্সোনালি কিনে আপনারা ভ্যাকসিন নিতে পারেন। ভ্যাকসিন সংকট কেন পড়লো, এটা সরকারের কাছে নিবেদন যে আমাদেরকে ভ্যাকসিনটা অতি দ্রুত কার্যকরিত করার জন্য। স্বাস্থ্য বিভাগ বলছে কেন্দ্রীয় পর্যায় থেকেই ঘাটতি দেখা দিয়েছে টিকা সরবরাহে। এ কারণে দেখা দিয়েছে সংকট, তবে দ্রুত সময়ের মধ্যে টিকা সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেন তিনি। বিড়াল এবং অন্যান্য প্রাণীর কামড়ে যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। এই জানুয়ারি মাসে ২৬ সালের জানুয়ারি মাসে কিছু সময়ের জন্য সাময়িকভাবে ভ্যাকসিনের একটু সংকট দেখা দিয়েছে, যেটা ফ্রি ভ্যাকসিনের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা যতদিন পর্যন্ত ফ্রি ভ্যাকসিন এখানে না আসছে, তো আমরা এখন এনশিওর করছি যাতে যারা ভ্যাকসিন লোকালি যারা ভ্যাকসিন প্রডিউসার এবং সাপ্লাই করে ওদেরকে আমরা এনশিওর করেছি যাতে ওরা রুগী যাতে ভ্যাকসিন কিনতে পারে, প্রয়োজনে ভ্যাকসিন কিনতে পারে, যাতে সাপ্লাই থাকে। তো এখন আমাদের আশেপাশে যে দোকানগুলো রয়েছে যারা ভ্যাকসিন বিক্রি করে, যেখানে তাপমাত্রা মেনটেন করা হয় এবং ভ্যাকসিন বিক্রি করা হয়, ওখানে ভ্যাকসিনের সাপ্লাই এখন আছে। কিন্তু আমরা সরকারি স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে যে ভ্যাকসিন পাওয়ার কথা, ওই ভ্যাকসিনটা আশা করছি দ্রুত পেয়ে যাব। সীতাকুণ্ডে জলাতঙ্কের টিকা সংকট নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। চ্যানেল এস নিউজ ডেস্ক।